মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন প্রিয় সাহাবী ছিল তাওরাত কিতাবের হারেস, নাম তার আবুল হারেসা। কি নাম? জোরে আওয়াজ করে বলেন বাবা। আমার কথা বুঝতে কষ্ট হইতেছে নি মুরব্বী বাবারা? নাম কি? আবুল হারেসা। আবুল হারেসা একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের উদ্দেশ্যে বের হলেন। আবুল হারেসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রুমের মধ্যে প্রবেশ কইরা তাওরাত কিতাব তেলাওয়াত করতেছে। খটকা লাগে মনের মধ্যে বারবার। তাওরাত কিতাব পড়তে পড়তে চিন্তা করে, আরে যেই নবীর আমার নবীর উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে, অথচ নবীর নামটাই নাই মাত্র 5 জায়গার মধ্যে। আর আহমদ একটা নবী, যেই নবীর আসার সেই সময় অনেক দূরে, ওই নবীর নামটা 83 বা 92 জায়গার মধ্যে। আবুল হারেসা সে রাগ করলো, গোসা হইল, হাতের মধ্যে কলম নিয়া আল্লাহর হাবিব সরকারে দো আলমের নাম লিপিবদ্ধ, যেই সমস্ত লিপিবদ্ধ আল্লাহর হাবিবের নাম যেই সমস্ত জায়গায় লেখা ছিল, একটা একটা করে নামগুলো কাটা শুরু করলো। সমস্ত নাম যখনই কেটে কাটা হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হইয়া ওই আবুল হারেসাকে সঙ্গে সঙ্গে অভিশপ্ত গুইসাপ বানায়া দিল। জোরে কর নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সংবাদ হইল, রে মুসা দৌড়াও, আমার হাবিবের ইজ্জতের উপরে আঘাত আসছে, আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না। যে হাবিবের উসিলায় আমি আল্লাহ তাআলা কুল কায়নাত তৈরি করছি, তুমি মুসারে নবুয়ত দান করছি, নবী বানায় দুনিয়াতে প্রেরণ করছি, ওই হাবিবের শানে বেয়াদবি আমি আল্লাহ কিছুতেই বরদাস্ত করতে পারবো না। দৌড়ে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজরা শরীফের মধ্যে দৌড়ে গেলেন। যাইয়া ঘরের মধ্যে প্রবেশ করে দেখে তাওরাত কিতাবটা খোলা, পাশেই বিরাট বড় একটা গুইসাপ পড়ে আছে। গুইসাপ দেখা লাঠি নিলেন মারার জন্য। লাঠি নিয়ে মারতে যাবেন, অমনি গুইসাপ আওয়াজ দেয়, নবী গো আমার পরিচয় জানেন, তারপরে আমার উপরে আঘাত করেন। ও নবী, আপনি কি আমার পরিচয় জানেন নাকি? বলে, কে তুমি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি আপনার প্রিয় সাহাবী, আমার নাম আবুল হারেসা। কয়, বলো কি তুমি আবুল হারেসা? কি হয়েছে তোমার, এমন হইল কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনা আমি ঘটাইছি, এই জন্য এমন হয়েছে। আল্লাহ তাআলা বেজার হইয়া আমারে গুইসাপ বাড়াইয়া দিছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, কপাল পুরা তুই করছো কি? এমন একজন মানুষের সঙ্গে বেয়াদবি করছো। আরে যেই নবীর উসিলায় আদম আলাইহিস সালাম মাপ পেয়ে যায়, যেই নবীর নাম জান্নাতের গেটের মধ্যে লেখা, যেই নবীর নাম তাওরাত কিতাবের মধ্যে বর্ণনা করা, তুই এমন একজন মানুষের সঙ্গে বেয়াদবি করছ। আহারে, এই বেয়াদবি তো ক্ষমা হওয়ার মতো না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে মাওলার দরবারে কান্দে, মাওলা হে, আমার সাহাবী আবুল হারেসা বুঝতে পারে নাই, ও মাবুদ, আমার সাহাবী আবুল হারেসাকে আপনি মাফ করিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা, তোমার সাহাবী আবুল হারেসার ব্যাপারে কোনো দরখাস্ত আমার দরবারে চলবে না। সেজদার থেকে মাথা উঠাও। আবারও সেজদায় পড়ে কান্দে, ও মাবুদ গো, আমার সাহাবী আবুল হারেসা বুঝতে পারে নাই, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা, এই ব্যাপারে তুমি দরখাস্ত করতে পারো, কান্নাকাটি করতে পারো, দোয়া করতে পারো, কিন্তু আমি মাওলার দরবারে দোয়া কবুল হবে না। মুসা আলাইহিস সালাম আবারও কান্দে, মাওলার দরবারে মাপ চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মুসা, এই ব্যাপারে আবার যদি তুমি দরখাস্ত করো, নবুয়তির দপ্তর থেকে তোমার নামটা কাটিয়া যাবে। আমার নবীর সঙ্গে বেয়াদবি করছে, যেই নবীর প্রেমে পড়ে আমি আল্লাহ তাআলা কুল মাখলুকাত তৈরি করলাম, ওই নবীর শানে বেয়াদবি আমি আল্লাহ কখনো সহ্য করতে পারি না। মুসা আলাইহিস সালাম বলে, মাবুদ গো, তাহলে আমি কি করব? তুমি একটা কাজ করো মাওলা, ওই নবী আসার আগ পর্যন্ত আবুল হারেসার হায়াতটা তুমি বাড়ায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও যাও, ওই নবী আসার আগ পর্যন্ত
তোমার আবুল হারেসার হায়াত আমি আল্লাহ তাআলা বাড়ায়া দিলাম। বাইরা হায়াত যখন নাকি আল্লাহ তাআলা বাড়ায়া দিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, এ আবুল হারেসা, তোর কপাল বড় ভালো, তাড়াতাড়ি যা, নদী নালা খাল বিল পাড়ি দিয়া মক্কা মুকাররমায়, আল্লাহু আকবার, আল্লাহর হাবিবের জন্ম হবে, তুই সেখানে থাক। ওই নবী হলেন রহমাতুল লিল আলামিন। তার কাছে যদি যাইয়া তুমি ক্ষমা চাও, তার কাছে যাইয়া যদি তুমি মাফ চাও, ওই নবী তোমাকে মাফ করিয়া দিবে। আল্লাহু আকবার। আবুল হারেসা আল্লাহু আকবার নদী নালা খাল বিল পাড়ি দিতে দিতে মক্কা মুআজ্জামায় উপস্থিত হয়ে গেলেন। অপেক্ষা করতে লাগলেন রহমাতুল লিল আলামিনকে কোথায় পাব। একদিন আল্লাহর হাবিব সরকারে দো আলম রাস্তা দিয়ে রওনা করছেন। এমন সময় ওই আবুল হারেসা রাস্তার মধ্যে দাঁড়ায় গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার সালাম গ্রহণ করেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সালাম গ্রহণ করেন। নবী গো, আমার পরিচয় নেন। বলে, কে তুমি? কয়, আমি তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আবুল হারেসা। তাওরাত কিতাবে আপনার নামগুলো কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এই পরিণতি হয়েছে। আল্লাহর হাবিব বললেন, বলো কি? ও আবুল হারেসা, আল্লাহর হাবিব জুব্বা মোবারক উঠে বলে, আমার কলবের দিকে, আমার সিনার দিকে নজর দিয়ে দেখো, যতগুলো দাগ তুমি তাওরাত কিতাবের মধ্যে দিয়েছ, প্রতিটা দাগ আমার সিনার মধ্যে লাগিয়ে গেছে। আবুল হারেসা, যেহেতু তুমি আসছো, যাও যাও যাও, আমি তোমাকে মাফ করিয়া দিলাম। তো ইয়া রাসূলুল্লাহ, আমি এমনি যাব না, আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আমার যুবক বাবারা, এ আমার বৃদ্ধ বাবারা, এ আমার ভাইরা, আপনার পায়ে দুইটা আগায় দেন, আমি পায়ে হাত দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের আগমনের আগে যদি আবুল হারেসা আল্লাহর হাবিবের নাম কাটলে আল্লাহর হাবিবের কলিজার মধ্যে আঘাত পায়। তুমি আর আমি মুসলমান দাবি করিয়া শুক্রবার আসলে যখন নাকি সেলুনের মধ্যে বসিয়া ভিতরে বলি, ফেপ নাবিদ নিষ্ঠুর পাষাণের মতো যখন নাকি আপনার কি বলে রেজার বা খুলরা হাতে নেয়, নিয়া যখন নাকি ভালো করে সাবান লাগাইয়া যখন নাকি একটা টান দেয়, ওই টান দেওয়ার আগে আগে ক্যাশ করে মদিনাওয়ালার কলজায় আঘাত লাগিয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে কান্দায় জান্নাতে যাইবা কোনোদিন সম্ভব না। তুমি মুসলমান হইয়া কেন আল্লাহর হাবিবের আদর্শকে মানবা না? তুমি মুসলমান হইয়া টুপিটা কেন মাথায় দিবা না? তুমি মুসলমান হইয়া আল্লাহু আকবার আল্লাহর হুকুম অনুযায়ী কেন চলবা না? আসলে মনে করো কপাল পড়ছে, জাহান্নামের আগুনে জ্বলা ছাড়া কপাল বুঝি ঠান্ডা হবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহাব্বত করে সে আমি রাসূলকে মহাব্বত করে। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে আমি রাসূলকে মহাব্বত করে সে আমি রাসূলের সঙ্গী হইয়া জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা রাসূলের মহাব্বত চাই কি চাই না? কারা কারা চাই? আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করে নেন, হাত নামান। এ আল্লাহর বান্দারা রাসূলের মহাব্বত মুখে না কাজে? হ্যাঁ, যদি মুখে হয়, মুখে মুখে রাসূলের মহাব্বত, কয় আব্বারে মানি, আব্বারে মানি, তসবিহ নিচে জিকির করে, আব্বা আপনারে আমি মানি, আপনারে আমি মানি, আপনারে আমি মানি। কয় এক গ্লাস পানি আন, কয় টাইম নাই। আমার কথা শোন, কয় সময় নাই। কথা কয় না কেন? মুসলমান কয় আল্লাহর রাসূলের মহাব্বত করি, টুপিটা মাথায় দে, কয় শরম করে, দাড়িটা রাখ, কয় বউ বেজার হয়, গায়ে লম্বা জামা লাগা, কয় হুজুর এখনই লম্বা জামা পরবো, কেমন কেমন লাগে। কথা কয় না? এটা রসুলের মহাব্বত না ভণ্ডামি? জোরে কোন, এটা রসুলের মহাব্বত না ভণ্ডামি? রসুলের মহাব্বত কাকে বলা হয়? গলার মধ্যে ছুরি আসবে, রসুলের সুন্নতের অপমান হতে দেব না। গলার মধ্যে ছুরি আসবে, মাথার থেকে টুপি খুলবো। হ্যাঁ, টুপি মাথায় থাকলে মানুষের কি হয়? টুপি মাথায় থাকলে সুন্নত হলো ফরজের বেড়া। সুন্নত কিসের বেড়া? একটা মানুষ টুপি মাথায় দিয়া লম্বা জামা গায়ে দিয়া সিনেমা হলে ঢুকতে পারবেন কারা কারা? হ্যাঁ, ক্রস কোয়ার্টারে যাইতে পারবেন কারা কারা? না না,
বরং যখনই আপনি যাওয়ার জন্য উদ্যত হবেন, পেছন থেকে অন্য মানুষ আটকাইবে, বেটা তুই কই যাও, তুই তো হুজুর মানুষ, কথা কয় না কেন, তুই এই দাড়ি টুপি লইয়া কই যাও। এই দাড়ি টুপি তারে গুনার থেকে বাঁচায় দিবে, কথা ঠিক না বেঠে। এই দাড়ি সুন্নত থাকার কারণে, সুন্নতের বরকত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অন্যান্য আযাব এবং গজব থেকে কুদরতের হাতে হেফাজত করবে। কারণ যেই লোকের আল্লাহু আকবার গালের মধ্যে রসুলের জিন্দা সুন্নত থাকবে, এই যে আমি রিয়াজুল ইসলাম, আমি এখন যদি মরিয়া যাই, আমার লাশটাকে কি করবে, এই জুব্বা কাইটটা রাখা দিবে, আমার ঘড়ি খুলে রেখে দিবে, পায়জামা খুলে রেখে দিবে, আমার 3 কাপড়ের পেজ দিবে, রাস্তায় রিক্সাওয়ালা মারা গেলে তারেও 3 কাপড়ের পেজ দিবে। পরিচয় শুধুমাত্র একটা, তার নাম হলো দাড়ি। কি সুন্নত শুধু একটাই, নিয়ে যাব কবরে। টুপির সুন্নত আমার সঙ্গে কবরে যাবে না, টুপির আমলের সুন্নত সওয়াব কবরে যাবে, কিন্তু সুন্নত এটা নিয়া কবরে যাইতে পারবো না। পারবো? জুব্বা নিয়া কবরে যাইতে পারবো না, আমল নিয়া কবরে যাইতে পারবো, সওয়াব নিয়া কবরে যাইতে পারবো। শুধু একটাই মাত্র সুন্নত আছে যেটা নিয়া মানুষে কবরে যায়, ওই সুন্নতের নাম হলো দাড়ি। কথা কয় না, কথা কয় না। ওই সুন্নতের নাম কি? আওয়াজ করে বলেন। শুধুমাত্র দাড়ি নামক সুন্নতটাই আপনার আমি কবরে নিয়ে যাইতে পারবো। কি কথা ঠিক না বেঠে? দাড়ি নামক এই সুন্নতটাই আপনার আমি কবরে নিতে পারবো, আর কোন সুন্নত আপনার আমি কবরে নিতে পারবো না। কথা কোন ঠিক না বেঠে? এ আল্লাহর বান্দারা, দাড়িবিহীন মানুষরে আল্লাহু আকবার রাস্তার মধ্যে অপমান হতে হয়, ময়রাও অপমান হইতে হয়, কথা কয় না। মাওয়াত থেকে ফরিদপুর যাইতেছি মাহফিলে, রাস্তায় জাম লেগে গেল, হাইওয়ের মধ্যে কোনো গাড়ি যাইতে দেয় না, পুলিশ আটকায় দিছে। গাড়ির থেকে নামার পরে সামনে অগ্রসর হয়ে দেখি এক যুবক রোড অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। এখন সাদা পুলিশে সাদা নিয়ে আসছে, ব্যাগের মধ্যে লাশ ঢুকাবে। এর মধ্যে কয়, হুজুর স্যার এটা আইডেন্টি করেন, এটা হিন্দু না মুসলমান, আগে আইডেন্টি করেন। হাতায় উতায় কাগজ পায় না। এখন একজনে কয় খারাপ, পেনটা খুলি। কি খুলি? চেন খুলে দেখে খতনা করা, কয় এটা মুসলমান। বুঝেন অবস্থা, অপমান কত প্রকার ও কি কি। আমি হুজুরে যদি রাস্তায় মরে থাকি, আল্লাহ না করুক, মরণ তো যে কোনো জায়গায় হতে পারে, কথা কয় না। কোন আমার প্যান খোলা লাগবে, দেখলেই কি কইবে এটা, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমাদের এলাকা দেওবো, বাজারে যাইতেছিলাম, এক মুরব্বী আমারে শরম দেওয়ার জন্য 20-25 জন লোকের সামনে কইতেছে, এদিকে আহেন, হুজুর মানুষ, আপনাদের হুজুরে দোষ আছে। আমি কি দোষ? আপনি দিয়ে আমারে সালাম দিলেন না। কি দিলেন না? আমি চিন্তা করলাম আজকে তোমারে পাইছি, সাইজ করবো। আমি কি আপনারে সালাম দিলাম না, আসলে এটা তো আমার ভুল হয়েছে, কিন্তু আপনি যে মুসলমান এটা বোঝার কোনো চিহ্ন আপনার মধ্যে পাইলাম না। কি কথা ঠিক না কাকা? এই যে মুরব্বীরা সাক্ষী, 20-25 জন দাঁড়ানো তো বাজারের মধ্যে, শাহিন ভাই সিন, ওই জায়গায় মানুষ বয়ে গল্প করে। এই যে ওনারা সবাই সাক্ষী, কালকে থেকে আমি আপনার সালাম দিব, 2টা কাম করবেন, 2টার একটা করবেন, যে কোনো একটা। টুপিটা মাথায় দিবেন, দাড়িটা রাইখা ফেলাইবেন, সুন্নত অনুযায়ী পোশাক পরবেন, দেখলে বুঝবো এটা মুসলমান, সালাম দেব। আর যদি টুপি দাড়ি না রাখতে পারেন, সেনুর মাথাটা বাইর করে ঘুরবেন, দেখবো কাটা আছে, এরকম আসসালামু আলাইকুম। কথা কয় না কেন? মুসলমানের অবস্থা এমন হয়েছে না, কথা কয় না। মুসলমানের অবস্থা এমন হয়েছে না, মুসলমানদের দেখলে বোঝা যায় না এটা মুসলমান না খ্রিস্টান। এই কথা ঠিক না বে ঠিক? একটা ছবি দেখলে, যদি আপনার একটা ছবি দেখার পরে মানুষ আইডেন্টি না করতে পারে আপনি মুসলমান, আপনার চেহারার মধ্যে রসুলুল্লাহর সুন্নত না থাকে, মাথায় রসুলুল্লাহর সুন্নত না থাকে, খ্রিস্টানেও দাড়ি কামায় আপনিও কামান, হিন্দুতেও কামায় আপনিও কামান, খ্রিস্টানেও শার্ট প্যান্ট টাই পরে আপনিও তাই পরেন, আপনি আবার বলেন আমি রসুলুল্লাহর উম্মত, তোমার মতন উম্মত রসুলুল্লাহ লাগবে না। কথা কয় না কেন? তোমার মতন পচাকান্দা উম্মত রসুলুল্লাহ লাগবে না। বাটপারি কত প্রকার আর কি কি শোনেন। সারা জীবন রসুলুল্লাহর বিরোধিতা, বিবাহ করছে রসুলুল্লাহর বিরোধিতা করিয়া, কথা কয় না।
সুন্নতের কোনো বালাই নাই। গায়ে হলুদ, নাচ গান, ডেকসিট বাজায়া উল্টাপাল্টা করে বিয়ে করছে, পোলাবাইন হয়েছে, ওটার মধ্যেও কোনো নিয়ম কানুন নাই। জন্ম দিছে, কুত্তাও জন্ম দেয়, ও মানুষ হিসেবেও জন্ম দিছে। মানুষের সাথে কুকুরের জন্ম দেওয়ার সাথে মুসলমানের জন্ম দেওয়ার পার্থক্য আছে না নাই? মুসলমানের জন্ম দেওয়ার পার্থক্য আছে, নিয়ম কানুন আছে। ও দিছে তো হইছে তো হয়ে গেছে। ছেলে জন্ম দিছে, মেয়ে জন্ম দিছে, মেয়েটার নাম রাখবে। এই রসুলুল্লাহর আদর্শ কোনো খোঁজ খবর নাম রাখে না। রিঙ্কি, পিঙ্কি, সুজন, স্বপন, কথা কয় না, এগুলা রাখে নাম। মুসলমানে রাখে, রাখে কি না? আচ্ছা কোন তো পিঙ্কি নাম হিন্দুগো নাই? হ্যাঁ, রতন নাম হিন্দুগো নাই? সুমন নাম হিন্দুগো নাই? কথা কয় না, কথা কয় না। লিটন নাম হিন্দুদের নাই? তুই মুসলমানের বাচ্চা, তোর নাম লিটন কেন? মুসলমানের বাচ্চার নাম থাকলে ওই নাম দিয়ে প্রমাণ হবে ও একজন মুসলমান। কথা কয় না কেন? আগেকার জামানার নাস্তিক্য নামের দিকে তাকাইলে মনে হয় এটা মুসলমানের বাচ্চা ছিল। যেমন আমি কয়েকটা নাম কই, আপনারা বুঝবেন। তাসলিমা নাসরিন মুসলমান মনে হয় না খ্রিস্টান মনে হয়? নামটা কি মনে হয়? ওর বাপ মা মুসলমান ছিল, নামের দিকে তাকাইলে বোঝা যায় মুসলমান অনুযায়ী নাম রাখছে। হুমায়ুন আজাদ নামটা হিন্দু, খ্রিস্টান না মুসলমান? কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, সালমান রুশদি হিন্দু না মুসলমান? শামসুর রহমান কি নামটা শুনলে কি মনে হয়? অথচ এগুলো সবকটা কি নাস্তিক, সবকটা কি? নামটা শুনলো নাস্তিকদের নামটা আগে বোঝা যায় তো এটা মুসলমানের ছেলে ছিল, এ মুসলমানের মেয়ে ছিল। আর আজকে বর্তমানে হাজী সাহেব আল্লাহু আকবার মসজিদ মাদ্রাসার বড় বড় সেক্রেটারি সভাপতি হয়েছে, এর ছেলে মেয়ের নামের দিকেও তাকাইলো বোঝা যায় না হিন্দু না খ্রিস্টান, ইহুদি না নাসারা, চেহারার দিকেও তাকাইলে বোঝা যায় না। কথা ঠিক না বেঠি? এ আল্লাহর বান্দারা, একজন মুসলমানের সকল জায়গায় তার ইসলামের আলামত থাকতে হবে, রসুলুল্লাহর সুন্নত থাকতে হবে। বাচ্চা কাচ্চা জন্ম দিছে, সেখানেও মুসলমানিত্বের পরিচয় নাই। লেখাপড়া শিখাইছে, কি শিখাইছে? হাট্টিমা টিম টিম, তারা খাড়া দুটি সিং, তারা মাঠে ভারে ডিম, তারা হাট্টিমা টিম টিম। কাঁচা মিশা কথা, কথা কয় না। কি মিশা কথা? এমন কোন প্রাণী দুনিয়াতে আছে? তো এই মিশা কথা শিক্ষায় যদি শিক্ষিত হয়, এই মিশা কথা কইব না তো কি কইব? কথা ঠিক না ঠিক? এই মিথ্যা কথা শিখানোর পরে এই সন্তানদের লালন পালন করলাম তাও ইহুদি খ্রিস্টানের তরিকায়, বিবাহ করাইলাম ইহুদি খ্রিস্টানের তরিকায়, আমার পারিবারিক জীবন ইহুদি খ্রিস্টানের তরিকায়, সামাজিক জীবন ইহুদি খ্রিস্টানের তরিকায়, বিজাতিদের তরিকায় আমার রাজনৈতিক জীবন, বিজাতিদের তরিকায় আমার ব্যবসায়িক জীবন। বিজাতিদেও সুদে লোন লয়, লয়ে ব্যবসা করে, তুই মুসলমানও সুদে লোন লয়ে ব্যবসা কর। আল্লাহু আকবার। এই হারা জীবন রসুলুল্লাহর বিরোধিতা কইরা এখন মরছে, কাফনে কাপড় পেঁচাইয়া কবরের মধ্যে রাহে আর কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ফেরেশতারা কয় বাটপারের ঘরে বাটপার, কইলোটা কি? কথা কয় না। হারা জীবন রসুলুল্লাহর বিরোধিতা, কাজে কর্মে রসুলুল্লাহর বিরোধিতা, আমলে আখলাকে রসুলুল্লাহর বিরোধিতা, পোশাকে চলনে বলনে রসুলুল্লাহর বিরোধিতা। আল্লাহু আকবার। পারিবারিক জীবনে রসুলুল্লাহর বিরোধিতা, সামাজিক জীবনে রসুলুল্লাহর বিরোধিতা, অর্থনৈতিক জীবনে রসুলুল্লাহর বিরোধিতা, সকল ক্ষেত্রে রসুলুল্লাহর বিরোধিতা কইরা এখন কবরের মধ্যে রাহে কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হায় হায়, কয় মেড ইন আপনার হাঙ্গেরি। নোকিয়া, আগে নোকিয়ার মোবাইলে কি লেখা থাকতো? মেড ইন হাঙ্গেরি। খুইলা দেখে মেড ইন জিঞ্জিরা। মেড ইন কি? জিঞ্জিরা। বলেন যে এই দোকানদারে হাঙ্গেরি করে বেচছে, মায়ের যদি আগে একটা মিশা কথাকে বেচলে থাপ্পড় যদি একটা খাইতো, এখন 60টা খাইব। কথা কয় না। এই তুই বাটপারি ব্যবসা লইছ কেন আমাকে মার্কেটের বদনাম করো? কি কথা ঠিক না ঠিক? যদি বাটপারি ব্যবসা লইছ, কবরের মধ্যে যাই আর লাশটা রাখে, জীবনভর রসুলুল্লাহর বিরোধিতা কইরা সারা জীবনে রসুলুল্লাহর কোনো সুন্নতের খবর নাই, এখন লাশ রাখে আর কয় মিল্লাতি রসুলিল্লাহ। ফেরেশতারা খুইলা দেখে হায় হায়, মেড ইন জিঞ্জিরা। জীবনে কোনোদিন রসুলুল্লাহর সুন্নতের অনুসরণ করে নাই। তোমার এই মরা পচা লাশ দিয়া রসুলুল্লাহর কামটা কি তাই কর। তোমার মতো উম্মত রসুলুল্লাহর দরকার নাই। এজন্য ভাইয়েরা আমার কথায় যে কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন, আপনি আগে আসেন, আপনার পায়ে হাত দিয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই। আপনি মুসলমান, আপনি কবরে যাবেন, মরবেন তো সবাই। কি কথা ঠিক না ঠিক?
যদি মরতেই হয় তাহলে আল্লাহর কুতুব ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি কিন্তু বারবার ঘোষণা দিতেন, বারবার কিন্তু মানুষরে বুঝাইতেন আর বলতেন, এ দুনিয়ার মানুষরা মুসলমান না হইয়া কিন্তু কবরে আসিও না। আর আল্লাহ পাক রব্বুল আলামিনও ফরমান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। এ আল্লাহর বান্দার আল্লাহু আকবার, কবরে গেলে মুসলমান হইয়াই যাওয়া লাগবে। এই জন্য মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য আল্লাহু আকবার, সোহবতে সলেহ তোরা সলেহ কুনাত, সোহবতে তলেহ তোরা তলেহ কুনাত, কুনু মা'আস সাদিকিন, সাদিকিন বান্দাদের সংস্রবে যাওয়া লাগবে, আল্লাহ ওয়ালাদের সংস্রবে যাওয়া লাগবে। আপনাদের এখানে যে জামাতে আপনারা নামাজ পড়বেন ওই জামাতের আজান আপনারা জবাব দিবেন। সাদিকিন বান্দাদের অনুসরণ করা লাগবে, সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। এই জন্য ভাইরা আল্লাহু আকবার, আল্লাহ ওয়ালাদের সাথে সংস্পর্শে যাওয়া লাগবে। যে কোনো একজন আল্লাহ ওয়ালার সংস্পর্শে যাইয়া আল্লাহু আকবার তার প্রেসক্রিপশন অনুযায়ী চললে দেখবেন যেই মানুষটা টুপি মাথায় দিতে ভালো লাগে না, ওই মানুষটা এখন টুপি সারা বাইর হইতে ভালো। এই মজলিসের মধ্যে সেই প্রমাণ অহরহর আছে না নাই? আগে আল্লাহু আকবার বিড়িখোর, আগে গাঞ্জাখোর, আগে নেশাখোর ছিল। আল্লাহওয়ালার দরবারে যাওয়ার পরে মাওলার এশকের এমন পাগল হইছে, এখন জিকির ছাড়া মুঠেও ভালো লাগে না। কথা ঠিক না বেঠে? আল্লাহর বান্দারা আগে লম্বা জামা গায়ে দিত, লজ্জা পাইতো, এখন লম্বা জামা খুলতে লজ্জা পায়। আছে না নাই? এই জন্য আল্লাহ ওয়ালাদের সংস্রবে গেলে মানুষের দিলের পরিবর্তন হয়, আল্লাহ ওয়ালাদের সংস্রবে গেলে মানুষের আমলের পরিবর্তন হয়। বর্তমান জমানায় কিন্তু পীর মুরিদির নামে ব্যবসা, দলাদলি, হিংসা আসাদে রূপান্তরিত হয়ে গেছে। তামাম দুনিয়ার সমস্ত আল্লাহর ওলিরা একমত, যেই পীরের 5 জন মুরিদ থেকে দেখবা কমপক্ষে 3 জন আল্লাহ ওয়ালা হয়ে গেছে। দিনের দিন দিলের দিকে দিল ঝুঁকতেছে, চোখে পানি আসতেছে, গুনার কাম ছাড়তেছে, আমলের দিকে আল্লাহু একবার দিল ঝুঁকতেছে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, পীর তোমার নাম কি, মুরিদে পরিচয়। এরকম যে কোনো একজন যেখানে ভালো লাগে আপনার হক্কানি আল্লাহ ওয়ালার কাছে যাইতে হবে। তার পরামর্শ অনুযায়ী যদি চলেন দেখবেন আলহামদুলিল্লাহ নামাজ বড় মজা লাগে, জিকির বড় মজা লাগে, সুন্নত অনুযায়ী চলতে বড় ভালো লাগে। এ আল্লাহর বান্দারা, এই জন্য আপনাদের হাতে পায়ে ধরিয়া বলিয়া থুইয়া গেলাম, আল্লাহর হাবিবের সুন্নত নিয়ে কবরে যায়েন। মুসলমান না হইয়া কবরে গেলে কিন্তু উপায় নাই। কাজী আল্লাহর বান্দারা, খাঁটি মুসলমান হওয়ার জন্য আলহামদুলিল্লাহ, খাঁটি মুসলমান হওয়ার জন্য আল্লাহ ওয়ালাদের সংস্রবে থাকা লাগবে। হক্কানি একজন আল্লাহর ওলির, আল্লাহ ওয়ালার সংস্রবে থাইকা আলহামদুলিল্লাহ তার ঔষধ অনুযায়ী চলিয়া আপনার আমার কলবটা যে নষ্ট হয়েছে গুনাহের কারণে, এই কলবের ভিতরে নামাজ, রোজা, জিকির, আজকার কিছুই ভালো লাগে না। এই কলবকে সুস্থ করবার জন্য একজন আল্লাহওয়ালা, হক্কানি আল্লাহওয়ালার দরবারে যাওয়া লাগবে। জীবনটা সুন্নত দিয়া সাজান, আমার মাওলায় আপনার আল্লাহু একবার কবরটা জান্নাত দিয়া সাজাইবেন। আপনি জীবনটা সুন্নত অনুযায়ী সাজান, আপনার মাথার থেকে পায়ের তালু পর্যন্ত রাসূলুল্লাহর সুন্নতের বিরোধিতা আর চলবে না। আল্লাহু একবার। আপনি আর আমি এই নিয়ত করি যে হুজুর মাথার থেকে নিয়ে শুরু করে পায়ের তালু পর্যন্ত পুরাটা সুন্নত দিয়ে সাজাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাথার থেকে নিয়ে আল্লাহু একবার পায়ের তালু পর্যন্ত পুরাটা সুন্নত দিয়ে সাজাবেন। এই দোকাবাজির নিয়তের কোনো দরকার নাই। যাগো পাক্কা নিয়ত আছে তারাই হাত উঠাইবেন। একজন উঠাইলে একজন আলহামদুলিল্লাহ। এখন আমারে দেখানোর জন্য হাত উঠাইবেন, কালকে গিয়ে আবার দাড়ি কামাবেন, ওই বাটপাড়ির দরকার নাই। কথা কয় না কেন? এখন আমারে দেখাবার জন্য আপনি হাত উঠাইবেন, কালকে আবার টুপিটারে খুললে পকেটে রাখবেন। হ্যাঁ, টুপি রাখা কই? টুপি থাকে কই? বাঙালি রাখে কই? পকেটে। কি কথা ঠিক না বেঠিক? থাকার জায়গা কই, রাখে কই? টুপি থাকার জায়গা মাথায়, রাখে পকেটে। দাড়ি রাখতে কইছে না কাটতে কইছে? মুছ রাখতে কইছে না কাটতে কইছে? এখন রাহে মুছ, কাটে দাড়ি। কি কথা ঠিক না বেঠিক? এজন্য পাক্কা নিয়ত করতে পারবেন তো ইনশাআল্লাহ?
এই নিয়তটা করে, শোনেন, নিয়ত পরে করেন, নিয়তটা করে আজকে রাত্রে যদি আপনি মরে যান, আজকে রাত্রে আপনার মাফের দরজা, জান্নাতের দরজা খোলা। তো জোরে কন। এই যে প্রসিদ্ধ ঘটনা বনি ইসরাইলের জমানার শুনছেন, 100 খুন করছে, কয়শো? জোরে কন। 99টা খুন করে এক আলেমের কাছে গেছে, হুজুর আমি তো 99টা খুন করছি, আল্লাহ আমারে মাফ করবে। কয় খাইছে 99টা খুন করছে, আবার মাফ চাস? কয় হুজুর সেঞ্চুরিটা আপনারে দিয়া শেষ করি। হুজুরের কতল করে বানাইছে কত? 100। এবার আরেকজনের কাছে গেছে, হুজুর 99টা খুন করছি, 100 নম্বরে আলেমা ছিল। হ্যাঁ, কয় আল্লাহ বিলে মানে মাফ করতো না। আপনি কি কর? আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা আছে। তুমি এক কাজ করো, অমুক জায়গায় একজন বড় আলেম আছে, আল্লাহওয়ালা আছে, তার কাছে যাও, যাইয়া তার হাতে হাত ধরে তওবা করো, আল্লাহ তাআলার কাছে খাস নিয়ত করো, ইনশাল্লাহ আল্লাহ তোমারে মাফ করে দিবে। ওই ব্যক্তি রওনা হয়েছে, প্রতিমধ্যে তার হায়াত শেষ। কিসের হায়াতের খবর কেউ কইতে পারবে? 5 বছর বাঁচার গ্যারান্টি আছে? কথা কয় না, কথা কয় না। হায়াত শেষ, মওয়াত হয়ে গেছে। এবার 2 ফেরেশতা আসছে, 2 গ্রুপ, জান্নাতি গ্রুপ ফেরেশতা আসছে রূহ নেওয়ার জন্য, জাহান্নামের ফেরেশতা আসছে রূহ নেওয়ার জন্য। এবার 2 ফেরেশতায় ঝগড়া লাগছে রূহ নিয়া। এই ফেরেশতা কয় হারা জীবন আকাম করছে, 100 নম্বরে আলেম মারছে, তুই হেরে জাহান্নাম ছাড়া দিমু কোন জায়গায়? জান্নাতের ফেরেশতারা কয় তওবা তো করছে, জান্নাত ছাড়া কোথায় আর জায়গা হতে পারে? 2 জনে লাগছে। আল্লাহ কয় জিবরাইল সমাধান করে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাধান করে যে আল্লাহ সমাধান পাঠাইছেন, এই ব্যক্তি যে নিয়ত করে অগ্রসর হইছে, নেক কাজের নিয়ত করছে যে আমি তওবা করব, তওবার নিয়তটা করছে, পরিবর্তনের নিয়তটা করছে। এই নিয়তটা করার কারণে আল্লাহ তাআলা একটা ফয়সালা দিবেন। কি ফয়সালা? মাপো যে হুজুরের বাড়ি আগে না তার বাড়ি আগে। কি দাও? মাপো। যদি ওই হুজুরের বাড়ি আগে হয় তাহলে জান্নাতের ফেরেশতারা রূহ নিয়ে যাবে। যদি তার বাড়ি আগে হয়, মানে অগ্রসর কম হয়ে থাকে, তাহলে জাহান্নামের ফেরেশতারা রূহ নিয়ে যাবে। প্রকৃতপক্ষে তার বাড়ি আগে ছিল, হুজুরের বাড়ি দূরে ছিল। নিয়ত পাক্কা করার কারণে আল্লাহ তাআলা রাস্তা প্রশস্ত করে দিয়ে হুজুরের বাড়ি কাছে আনছেন, তার বাড়ি দূরে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার মাপ দিয়ে দেখে হুজুরের বাড়ি কাছে, তার বাড়ি দূরে, কে নিছে জান্নাতে? হ্যাঁ, এ আল্লাহর বান্দার রূহ কে কারা নিছে? জান্নাতের না জাহান্নামের? এজন্য ভাইরা পাক্কা নিয়তের নিয়ত আপনার বরকত আছে না নাই? পাক্কা নিয়তের ফজিলত আছে না নাই? এজন্য পাক্কা নিয়ত করবেন যে হুজুর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটা সুন্নত দিয়ে সাজাবো, গুনার কাম করব না, নামাজ বাদ দেব না, গুনার থেকে ফিরে থাকার চেষ্টা করব, যে কোনো একজন আল্লাহওয়ালার হাতে হাত দেব। পাক্কা নিয়ত কারা কারা করতে পারেন? আল্লাহু আকবার বলে হাত উঠান। নারে তাকবীর। আল্লাহ আপনাদেরকে কবুল করেন, জোরে কোন আমিন। এই যে নিয়ত করছেন, এই নিয়তে কিন্তু শয়তান থাকতে দিবে না। কথা কয় না? আপনি নিয়ত করার লগে লগে 1 মিনিটের মধ্যে ছবি উঠা শয়তানে ফেসবুকে পোস্ট করে দিছে, বুঝলেন? শয়তানকে একটা ফেসবুক আছে, জগৎ আর কি। ফেসবুক যেমন একটা জগৎ, শয়তানকে জগৎ। খবর দিয়া দিয়েছে বসেরা, হাই হাই নিয়ত করে লাইছে, এরা সারা জীবন গুনার কাম করলাম, আজকে পাক্কা নিয়ত করার কারণে আল্লাহ পিছনে সব মাফ করছে। এরে কি করা যায়? তুমি একলা না পাইলে তোমার সৈন্য নিয়ে তারপর তার পিছনে লাগো। নিয়তের উপরে যেন ইস্তেকামাত থাকতে না পারে, নিয়তের উপরে ইস্তেকামাত থাকতে না পারে। এই জন্য তুমি সৈন্য সহ লাগো। এবার বেচারা নিয়ত করছে, এশারের নামাজ পড়ছে, আগামীকাল থেকে ইনশাল্লাহ ভালো হয়ে যাবো, ফজরের নামাজ পড়বো। ফজরের সময় আল্লাহু আকবার, শয়তান এবার খোসায়, একটু ঘুমা, আটটু ঘুমা, জামাতের টাইম দেরি আছে। কথা হয় না? আজান হয়েছে, উঠছে, বেচারা উঠতে নামাজ পড়তে যাইব। কয় আরে বেটা, আজানের লগে লগে কি জামাত হয়? জামাত হইতে অনেক দেরি। কি কথা কয় না? জামাত হইতে অনেক দেরি। 8-10টা মিনিট ঘুমা, শুইছে, উঠতে দেয় সকাল 7:30। এই কথা ঠিক না বে? ঠিক। শুইছে একটু, আরে 10 মিনিট ঘুমাই, 10 মিনিট পর উঠতে দেয় কয়টা বাজে? ফজর আছে, জোরে কোন ফজর আছে? এবার ফজর গেছে, দূরে ফজরটা পড়তাম না, আচ্ছা জোহরের সময় একবারে কাজা করবো না। এবার শয়তানে কয়, শয়তানে আবার ফেসবুকে পোস্ট দিছে, নতুন করে নিয়ত করছে, কি করতে পারি? কারো ডাবল লোক লাগাও আর পিছনে। কথা কয় না?
এবার যখন ডাবল লোক লাগিয়ে গেল, শয়তানে ডাবল লোক লাগাই ওরে যে কোনো কায়দায় জহুর থেকে ফিরাইতে হবে। এই জহুর থেকে এবার ফিরাবার জন্য শয়তানে বিভিন্ন কলা কৌশল করে। প্রস্রাব, বেচারা প্রস্রাব করতে গেছে, টিস্যু লইছে। অনেকের যেটা ধোকা দেয়, রোগের চিকিৎসা করি, টিস্যু লইছে, আজকে প্রস্রাব করে টিস্যু লিয়ে পানি নিমু, জহুর থেকে নামাজ পড়বো। টিস্যুটা লইছে, পানিও লইছে, এরপরও ভিজা ভিজা লাগে, হায় হায় আমার কি প্রস্রাব লাগিয়ে গেল নি, যাজ্ঞা গোসল করে একবার আসরতে পড়বো না। কথা কয় না, কথা কয় না, কি কয়? গোসল করে একবারে, আসলে ওটা প্রস্রাব লাগে নাই, শয়তানে জিব্বা লাগাইছে। কি কথা ঠিক না বেঠিক? এই জন্য এই রোগের থেকে বাঁচার জন্য প্রস্রাব করার পরে যাদের কাছে ওয়াসওয়াসা লাগে, একটা রোগের চিকিৎসা হাকিমুন নফস, হাকিমুল উম্মত, মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই, তিনি তার কিতাবের মধ্যে লিখছেন, প্রস্রাবের পানি নেওয়ার পরে বাম হাতের মধ্যে একটু পানি নিয়ে রানের মধ্যে ছিটা দিয়ে দাও, আর শয়তানে ধোকা দিতে পারবে না। রানের মধ্যে ছিটা দিয়ে দাও, ঠান্ডা লাগলে গারে আমার ছিটা দেওয়া পানি। কি কথা ঠিক না বেঠিক? গণকপাড়া মুন্সিগঞ্জ শহরের পাশে একটা গ্রাম, ওই গ্রামের এক মুরব্বী আসছে, হুজুর আপনি আমার একটা তদবির দেন। কি তদবির দেব? হুজুর আমি প্রস্রাব করতে গেলে আমি খালি আল্লাহু দেখতে পাই। জোরে কর নাউজুবিল্লাহ। শয়তানে কি কামটা করছে, বেচারা প্রস্রাবই করতে পারে না, এই দেখে আবার ঘুরে যায়, আবার দেখে আবার ঘুরে যায়, এরকম করে গোসলখানার মধ্যে সে এই কারবার তার চলতেছে আজকে 3-4 বছর যাবত। আমি কই আপনি একটা কাম করেন। কি কাম? আপনি যখন প্রস্রাব করতে গিয়ে আল্লাহ লেখা দেখবেন, আপনি ওটার দিকে চাইয়া কইবেন আল্লাহ উঠতে প্রস্রাব করি না, শয়তানের মুহে প্রস্রাব করি। দেখাই কে? জোরে কোন দেখাই কে? এবার সে নিয়ত করতেছে আমি আল্লাহতে প্রস্রাব করি না, আমি শয়তানের মুহে প্রস্রাব করি, আমি শয়তানের মুহে প্রস্রাব করি, আমি শয়তানের মুহে প্রস্রাব করি। কাম হয় না। 2 দিন পর আইছে, হুজুর কি দিলেন, কাম হইতেছে না। আপনি কইবেন আমি শয়তানের মুহে প্রস্রাব করি আর শয়তানের অপমানের সাথে গিল্লা গিল্লা খায়, আমি শয়তানের মুহে প্রস্রাব করি, শয়তানে গিল্লা গিল্লা খায়, এরকম নিয়ত করতেছে। 2-1 দিন যাওয়ার পরে দেখে আর আল্লাহু দেখে না। শয়তানের কাম কি বুঝেন? মানুষকে নেক কাজ থেকে ফিরানো। এই যে আজকে সবাই কি বুয়া নিয়ত করছে না অনেকে পাক্কা নিয়ত করছে? হ্যাঁ, যারা পাক্কা নিয়ত করছেন আল্লাহর ফজলে করমে, শয়তানে এবার তার বাহিনী নিয়ে আপনার উপরে হামলা করবে। কি নিয়া? শয়তানে তার বাহিনী নিয়ে নামাজির উপরে হামলা করে, শয়তানে তার বাহিনী নিয়ে দিনদার হওয়ার জন্য নিয়ত যারা করে ভালো হইয়া যাবো এর উপরে হামলা করে। এর উপরে কি করে? স্পেশাল বাহিনী আছে, স্পেশাল বাহিনী। আপনি যেই আজকে নিয়ত করবেন ভালো হয়ে যাবো, আজকেই আপনার পিছনে লাগাইয়া দিবে। শয়তানের বাহিনী থেকে বাঁচতে রাজি আছেন তো ইনশাল্লাহ? একটা নিয়ম বলে দেই, নামাজের মধ্যে শয়তানের একটা বাহিনী আছে হামলা করে। যারা নামাজি তাকে নামাজে কি করে? যখন নামাজে দাঁড়ায়, 25 বছর আগের কথা, কথা কয় না, 40 বছর আগের হিসাব মনে নাই, খাতায় লেখে নাই, এরতে কয় টাকা পাবে, 2430 টাকা মনে নাই। হঠাৎ করে একদিন নিয়ত করছে আজ্জা খেলের সাথে নামাজটা পড়বো ইনশাল্লাহ। যখন বান্দায় খেলের সাথে নামাজের মধ্যে দাঁড়ায়, শয়তানে কয় তোফাজ্জলের কাছে 2480 টাকা পাবি, তাড়াতাড়ি নামাজটা শেষ করে বন্ধু। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কোথাও কিন্তু লেখা নাই। এ আল্লাহর বান্দারা খুব ভালো করে বুঝেন, এই শয়তানের স্পেশাল বাহিনীর প্রেসক্রিপশন দেব। রাজি আছেন তো? আগে আজানটা হয়ে যাক। হয়ে গেছে, আরেকটু করা যাবে। শয়তানের স্পেশাল বাহিনীর থেকে বাঁচার প্রেসক্রিপশন দেই। শয়তানের স্পেশাল বাহিনী হামলা করে নামাজিরে, কারে? এজন্য আল্লাহ তাআলা নামাজের শুরুতে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই। এরপরও দেখবেন নামাজের ভিতরে শয়তানে খালি মুন্ডা নিবোগা। এই নামাজি যারা নামাজের ভিতরে শয়তানে মুন্ডা নিয়ে যায়, ওই নামাজির নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, নামাজে কোনো খেয়াল থাকে না, খালি ওঠে আর বসে, মন থাকে না নামাজের ভিতরে। এই নামাজের ভিতরে মন আনার জন্য শয়তানের সাথে একটা কারাকারি করতে হবে, মারামারি করতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? কারাকারিটা আমি শিখাই দেই। মন নিবোগা, আপনি টাইনা নিয়ে আসবেন। কি কয়ে নিয়ে আসবেন? আল্লাহ আমাকে দেখতেছে। কি কয়ে নিয়ে আসবেন? 1 দিন 2 দিনে হবে না। যখন নামাজের নিয়ত করে দাঁড়াবেন, আলহামদুলিল্লাহ শেষ করবেন, শয়তান আবার নিচে গা
কই আপনার তাগেদার জায়গায়, আপনার ব্যবসার জায়গায় বা আপনার সংসারের কামে আপনি হঠাৎ করে খেয়াল হয়েছে আরে মন তো গেছে গা, আবার নিয়ে আসবেন আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। এইরকম চেষ্টা শয়তানের সাথে কারাকারি যদি নামাজের মধ্যে চালাইতে থাকেন, মাঝখানে যে শয়তানে আপনার আমার মনটা নিয়ে গেছে, এই মাঝখানে মনটা নিয়ে যাওয়ার যেই গুনাহ হয়েছে, আপনার চেষ্টার কারণে আল্লাহ মাফ করে আপনার নামাজ কবুল করে নিবে। শয়তানে দেখে প্রতিদিন কামলা করি, প্রতিদিন কামলা খাটি, প্রতিদিন বাদুল্লা দেয় ওর পিছনে, কিন্তু ও তো মনটা বারবার নিয়ে আসে, আর আল্লাহ তারে মাফ করে দেয়। ওর পিছে ধরে কোনো লাভ নেই, অন্য লোকের পিছ ধর। তখন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত নামাজটা সালাম ফিরাবার আগ পর্যন্ত এই খেয়ালের সঙ্গে পড়তে পারবেন আল্লাহ আমাকে দেখতেছে। তখন দেখবেন নামাজের ভিতরে আর মনটা যাইবে না। যখন যেই আল্লাহর বান্দা নামাজের ভিতরে মনটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার কারণে বাজান যেই আল্লাহর বান্দাই খেয়াল করে মনটা নিয়ে আসে, বলেন ওই আল্লাহর বান্দা যখন গদিতে বসবে, ওজনে কম দিতে গেলে ওই মনটাই আবার তাকে বলবে না আল্লাহ আমাকে, পারবে না, বলবে না মনটা। যখন গুনার কামে লিপ্ত হবে তখন ওই মনটাই যেটা নামাজে প্রশিক্ষণ দিছে, ওই মনে তারে বলবে না এই তুই কামটা করো কি, আল্লাহ আমারে দেখতেছে। তখন এই অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তার নামাজিকে অন্যায় এবং ফাহিশা কাজ থেকে বিরত রাখে। কেমনে রাখে? এই খেয়ালে বান্দাকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। বাইরা আপনি যখন নিয়ত করে বাড়িতে যাবেন আমি কালকে থেকে নামাজ পড়বো, কালকে থেকে গাঞ্জা খাবো না, কালকে থেকে বিড়ি সিগারেট খাবো না, কালকে থেকে আমি ইনশাল্লাহ ভালো হয়ে যাবো, শয়তানের সরিষার তেল আর এক পা ঘি নিয়া আপনার পায়ে মালিশ করতে থাকবে, দেখ ভালো হইস না, আরো বহুত সময় আছে, আরো বাঁচবি, আরো বাড়বি, আরো কত সময় আছে, তওবা পরেও করা যাবে, আজকে না কালকের থেকে ধর, আজকের দিন গেছে তো গেছেই, এই সপ্তাহটা যাক, এই মাসটা যাক, এই বছরটা যাক, কথা কয় না, এই একটু বুড়া হ, একটু কিল বুড়া হ, এই বুড়াও এলো, এই দাড়িটি একটু গজাও। আরে এই বয়সে যাও, এই বয়সে ফাত্রামি করবি না তো করবি কোন সময়? এই বয়সে আনন্দ করবি না তো করবি কোন সময়? কেন আপনার শয়তানে কোনোদিন বলবে না আরে তোর মৌতে আসতে কোনো বয়স লাগে না? লাগে? মৌতের কোনো বয়স আছে? কথা কয় না কেন? কাজেই আল্লাহর বান্দাদেরকে বলবো, পর্দার আলের মা বোনদেরকে বলবো, যেহেতু মৌতের কোনো নির্ধারিত সময় নাই, বয়স টয়স নাই, 0 দিন থেকে 1 দিনের বাচ্চা থেকে নিয়ে শুরু করে 100 বছরের মানুষের মৌতের রেকর্ড আমাদের দেশে আছে। 1 বছরের বাচ্চার মৌতের রেকর্ড নাই, 2 বছরের বাচ্চাকে নাই, 3 বছরের রেকর্ডটা মনে হয় থাইকা যায়, 4 বছর, 5, এভাবে 10, 20, 25, 30, 40, 50, বলেন আপনি মরবেন না, আপনার এই গ্যারান্টি শয়তানে ঢুকাই দিছে, আরও বাঁচবেন। আগামী চক্করে শয়তানে ফালায়, আগামীতে করবেন, আগামীতে করব, আগামীতে নিয়ত করব, এমন নিয়ত না পাক্কা নিয়ত করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, জোরে কোন আমিন।